বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নওগাঁ জেলা পুরসা থানা আজকে আমি চলে আসছি মুসাফিরখানা থেকে আপনাদের দেখাবো প্রতিনিয়ত প্রতিদিন কত মানুষের খানা দেওয়া হয়, মুসাফিররা আসলে তাদের কেমন মেহমানদারি করা হয়। তো সব কিছু বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে পুরসা মিনা বাজার মুসাফিরখানা থেকে আমি সব কিছু দেখাবো। তো চলুন যাওয়া যায় মুসাফিরখানার ভিতরে যাও। তো বন্ধুরা এই যে মুসাফিরখানায় আপনার লোকমুখে শোনা যায় যে এখানে আপনার অনেক জমিদারের বসবাস, পুরসাতে আপনার অনেক বড়লোক মানুষের আপনার জমিদার মানুষের বসবাস। তো এখানে মুসাফিরখানা আপনার প্রতিষ্ঠা করা হয়েছিল। তো মুসাফিরখানা দেখতে আসছি এবং জানবো বিষয়বস্তু এখানকার আপনার মুসাফিরখানা সম্পর্কে। তো ভিতরে যাব, আপনাদেরকে দেখাবো এবং আমিও দেখবো এবং আপনাদেরকে জানাবো এই মুসাফিরখানা সম্পর্কে। তো এখানে মুসাফিরখানার সামনে আমি বর্তমান অবস্থান করছি এবং এই যে মুসাফিরখানার ভিতরে দেখা যাচ্ছে, আমি ভিতরে প্রবেশ করব। তো তার আগে এখানে আপনার মুসাফিরখানা সম্পর্কে কিছু জানবো। তো সামনে কিছু ভাইদের পেয়ে গেলাম, ভাইদের জিজ্ঞেস করবো আসলে মুসাফিরখানা সম্পর্কে একটু জানবো এদের কাছ থেকে। মুসাফিরখানা সংলগ্ন আপনার যে অনেক বড় একটা পুকুর আছে, তো এই পুকুর থেকে সুন্দর হাওয়া আসছে। তো হাওয়া এখানে খাওয়ার জন্য অনেকে হয়তো বসে আপনার আড্ডা দিচ্ছে। তো অনেকে যে গাড়ি ঘোড়া রাখছে জায়গাটায়, হ্যাঁ সুন্দর পরিবেশ সব মিলে আপনার। তো এই যে বন্ধুরা দেখুন যে পুকুর, এই যে শান বাঁধানো ঘাট, সচরাচরের মানুষ পুকুরে কিন্তু আর সেরকম ব্যবহার করে না। এখন সাপ্লাই এবং বাসা বাড়িতে পানির সাপ্লাই হওয়ার জন্য পুকুরের গা গোসল দেওয়া প্রায় মানুষ ভুলে গেছে বললেই চলে। পুকুরে আর কেউ সেরকম ব্যবহার করে না। হ্যাঁ, পুকুর এখন পরিত্যক্ত অবস্থা। এই যে সুন্দর পুকুর বন্ধুরা, আগে হয়তো একসময় পুকুরে হয়তো মানুষ চলাফেরা করতো, কিন্তু এখন আর পুকুরে চলাফেরা করে না তেমনটা। সবাই এখন বাসা বাড়িতে আপনার সাপ্লাই পানিতে চলাফেরা করে। গা গোসল থেকে শুরু করে জরুরত যা কিছু সব কিছু আপনার বাসা বাড়িতে সারে আপনার সাপ্লাই পানি দিয়ে। তো বন্ধুরা যে মুসাফিরখানার যে মূল ভবন এইটা, এবং যে এখানে একটা দেখা যাচ্ছে খাটিয়ে টাঙানো আছে। তো পুরান খাটিয়ে আপনার যে কাঠের খাটিয়া, এই খাটিয়াতে আর মানুষকে আর অবশ্য ব্যবহার করা হয় না। এখন স্টিলের সুন্দর সুন্দর খাটিয়া উঠছে। তো তবু স্মৃতি হিসাবে এই খাটিয়াটা রাখছে এখানে। হয়তো কেউ যদি মারা যায় তাকে এই খাটিয়াই বহন করে আপনার যে এই মুসাফিরখানায়। তো বন্ধুরা আমি এখন যে মুসাফিরখানার মূল ভবনে প্রবেশ করেছি এবং যে এখানে দেখার জন্য আসছি। তো এখানে আপনার বিষয় হচ্ছে যে প্রতি বৃহস্পতিবার না ভাইজান, বৃহস্পতিবার না বুধবারে বিশেষ করে এখানে আপনার যে খানা দেয় এখানে মুসাফিরখানাদের, এবং এখানে প্রতিদিন 2, 4, 5, 7, 8 জন যারা আসে তাদেরকে নাম লেখাতে হয়। নাম লেখানোর পরে তাদেরকে খানার ব্যবস্থা করে, এবং 3 দিন এখানে মুসাফিরখানায় অবস্থান করতে পারবে, 3 দিন অন্তত। তো মুসাফিরখানায় 3 দিন অবস্থান করতে পারবে। আর বিশেষ করে এখানে আপনার দূর দূরান্ত থেকে মানুষ জাকাত তুলতে আসতো, সাহায্যের জন্য আসতো, তারা এই মুসাফিরখানায় অবস্থান করতো। তখন তো এর আগে তো এতটা যানবাহনের ব্যবস্থা ছিল না। তো সেই লক্ষ্যেই এই মুসাফিরখানা পুরসার এক শাহু এটা প্রতিষ্ঠা করে যায়। তো বন্ধুরা এই মুসাফিরখানার যে ম্যানেজারকে পেয়ে গেলাম ভিতরে, ঘরের ভিতরে। তো যাব ভাইয়ের কাছে, শুনবো এই মুসাফিরখানার যে প্রতিষ্ঠাতা এবং এখানকার জমিদাতাকে সব কিছু শুনবো। তো ভিতরে যাই, শুনি ভাইয়ের কাছ থেকে। তো বন্ধুরা এই মুসাফিরখানা আপনার প্রতিষ্ঠা করে যায় মরহুম খাদেম মোহাম্মদ শাহ চৌধুরী। উনি একাই আপনার এখানে জমি দিয়ে গেছেন আপনার হলো 93 বিঘা। তো উনি হচ্ছে মূল দাতা এই মুসাফিরখানার। তো ওনার টাকাই বা ওনার অনুদানেই এই মুসাফিরখানাটা আপনার পরিচালিত হয়ে আসছে এখান থেকে আপনার। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মুসাফিরখানা, তো বেশ সুন্দর লাগলো দেখে। সামনে আপনার হচ্ছে গিয়ে মিনা বাজার জামে মসজিদের যে সামনে মিনার দেখা যাচ্ছে মসজিদের, এই যে মসজিদের মিনার।
বন্ধুরা এখানে আপনার যে প্রতিষ্ঠাতার নাম এবং যে স্থপতি দেওয়া আছে 1908 সালে নির্মাণ করা হয় এই মুসাফিরখানা। এই যে মরহুম খাদেম শাহ চৌধুরীর নাম এখানে আপনার লেখা আছে এখানে আপনার এই যে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।